হ্যালো প্রিয় গাইস, সবাই কেমন আছেন? অনেকদিন একটি বড় ভিডিও দেওয়া হয় না। তো আজকে গ্রামের পরিবেশে আমি একটি 40 কেজি গরু মাংস রান্নার রেসিপি নিয়ে আসতেছি। এখানে অল্প মশলা দিয়ে আমাদের গ্রামে মাংসগুলো রান্না করা হয়। চট্টগ্রামে একটু আমরা কয়েকটা বাড়তি মশলা দিই, আসলে এখানে কিন্তু সব মশলা পাওয়া যায় না। সেই জন্য আজকে শর্টকাটে গরু মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে এখানে 40 কেজি মাংসের জন্য আমি 2 কেজি সরিষার তেল একটু গরম করে নিতেছি। 2 কেজি সরিষার তেল এগুলো একটু গরম করে নিতে হবে, যেহেতু দেশি গরু মাংস, এটা বেশি কষাইলে গোস্তগুলো ভাঙে যাবে। সেই জন্য আমার একটু আগে তেলটা গরম করে নিতে হবে, কারণ সরিষার তেলে একটা গ্যারান্টা থাকে। ওই গ্যারান্টা কাটার জন্য আমি তেলটা গরম করে অল্প অল্প করে মাংসগুলো ডালতেছি। এভাবে আমার 40 কেজি মাংসগুলো ঢেলে দেওয়া হয়েছে। 40 কেজি মাংস ঢেলে দেওয়ার পরে নিচে চুলা জ্বলতেছে, আমি এদিকে চুলা জ্বালিয়ে দিয়ে এই মশলাগুলো দিয়ে দিব, শর্টকাটে রান্না হয়ে যাবে। তো এখানে আমাদের মাংসগুলো আমি চারিদিকে সমান করে দিলাম। দেওয়ার পরে এখন কী কী মশলা দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি। 1 কেজি টমেটো, 2 কেজি পরিমাণ পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি, এবং সরিষা, বাদাম এবং একসাথে সরিষা বাদাম মিক্সার দিয়ে এখানে কাজু বাদাম এবং চীনা বাদাম দিয়ে দিলাম। তারপর পোস্তাদানা 100 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম। এখানে আদা রসুন প্রায় 500 গ্রাম 1 কেজি পরিমাণ আদা রসুন। এখানে 2-3টা জায়ফল আমি বেটে দিয়ে দিচ্ছি। এখানে আজকে শর্টকাটে আপনাদের সাথে এই রান্নার রেসিপিটি নিয়ে আসলাম, কারণ যেহেতু আমার অনেকদিন বড় ভিডিও দেওয়া হয় না। এখানে দিয়ে দিলাম 100 গ্রাম ধনিয়া গুঁড়া এবং 200 গ্রাম চিকন জিরা গুঁড়া এবং 150 গ্রাম হলুদ গুঁড়া, প্রায় 200 গ্রাম মরিচি গুঁড়ি, এবং দেওয়া হচ্ছে মিক্স মশলা 100 গ্রাম পরিমাণ, যেটা মিক্স মশলা আমরা সবসময় বাজারে পেয়ে থাকি। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লং একসাথে মিক্সচার করে প্রায় পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা এক এক করে সম্পূর্ণ মশলা কী কী দিচ্ছি আপনারা অবশ্যই লক্ষ্য করুন। এখানে দিয়ে দেওয়া হয়েছে 200 গ্রাম পরিমাণ লবণ আমরা পরবর্তী লাগলে চেয়ে আরও দিব। এখানে বেশি পানি ব্যবহার করবো না, যেহেতু আমার ওই মশলার যে বলটা আছে এটা আমি প্রায় 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। এখান থেকে মাংসর থেকে পানি বারবার বেরো হবে। তো আমাদের সম্পূর্ণ মশলাগুলো এক এক করে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের মাংসগুলো চারিদিকে উতরানো আসতেছে। আমরা প্রায় মাংসগুলা ডেকে দিয়ে এখন ভালো মতো একটু মাংসগুলো চেপে দিব, কারণ মাংসগুলো যতবার আমরা চেপে রাখবো মাংসর থেকে জল বের হয়ে যাবে। সেই জন্য আমি মাংসগুলো একটু ভালো মতো চারিদিকে চাপে দিচ্ছি, যেন পানিটা শর্টকাট বের হয়ে যায়। এভাবে আমরা প্রায় 60 মিনিট থেকে 70 মিনিট মাংসটা রান্না করা হয়। আমরা প্রথম চুলা জ্বালানোর পরে 10 মিনিট পরে আমরা ঢাকনা দিয়ে এটা রেখে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে আপনাদের মাংসগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। তো এই দেখুন আমাদের মাংসগুলো প্রায় পানি বের হয়ে গেছে, কারণ গরু মাংস তো পানি বেশি দিতে হয় না। আমরা আসলে বেশি রান্না করি, সেই জন্য পানি প্রয়োজন হয় না। আপনারা ঘরে যদি 1-2 কেজি রান্না করেন, ওখানে পানি অবশ্যই দিতে হবে। আমাদের খাঁটি সরিষার তেল দিয়ে আজকে আমাদের এই রসা বোনা মাংসটা রান্না করা হয়। এটা আমরা চট্টগ্রাম বলি মেজবানি মাংস। আসলে মেজবানি মাংস যে ফ্লেভার এটা আমাদের গ্রামে নাই, এগুলো শহরের থেকে আনতে হয়। সেই জন্য এটা আমরা জাল মাংস হিসাবে রান্না করি। এখানে মেজবানির যে চানটা, ওই চানটা প্রয়োজন হয় না গ্রাম অঞ্চলে। দেখুন আমাদের মাংসগুলো কিন্তু একদম শুকনা করে রান্না করতে হবে, এখানে কোনো ঝোল হবে না। আমাদের চট্টগ্রামের মেজবানি মাংস রান্না করলে একটু রসা রাখি, গ্রামে ঝোলটা পছন্দ করে না, সেই জন্য আমরা ঝোলটা বেশি দিব না। মাংসটা একদম আমরা পানিগুলো শুকিয়ে একদম লাল লাল করে কালো বোনার টাইপের একটু কালারটা নিয়ে আসবো। এখানে মাংসটা অনেক সুন্দরভাবে রান্না করা হয়। আসলে দেশে একটু মাংস বেশি খাওয়া যায়, কারণ এখানে অনেক মশলা আমরা মিস্টেক রাখি। সেই জন্য বেশি মশলা না, অল্প মশলা দিয়ে আমাদের এই জাল মাংসটা রান্না করা হয়েছে। আপনারা চাইলে আমি যে অল্প শর্টকাটে মশলা দিয়ে রান্না করেছি আপনারা এইভাবে তৈরি করবেন। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের মাংসগুলো কত সুন্দর কালারটা চলে আসছে, তেলটা বের হয়ে গেছে। গরুর মাংসতে তেল বেশি ব্যবহার করতে হয় না, যেহেতু মাংসতে চর্বি থাকে। আপনারা চর্বি অনুযায়ী তেলটা ব্যবহার করবেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে আসার জন্য, যেহেতু আমি এখন চট্টগ্রাম জানি। তো আলহামদুলিল্লাহ আমার চট্টগ্রামে 12 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে। আমি 9 তারিখে চলে যাচ্ছি বাড়িতে, চট্টগ্রামে। এতদিন গ্রামে বাড়িতে ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে চট্টগ্রাম থেকে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার এক এক করে মাংসগুলো কয়েকবার ধাপে রান্না হইতেছে। এখানে গরু মাংস যেহেতু রান্না করতে একটু সময় লাগবে, কারণ গরু মাংস যত নরম হবে, কষানি ভালো হবে, ততই গরু মাংসটা টেস্ট হবে। আমার প্রায় মাংসটা রান্না হয়ে গেছে 80%। আমি এখন দমে দিয়ে দিচ্ছি। নিচে একটু আগুনটা দিয়ে দমে দিলে মাংসটা সিদ্ধ ভালো হবে। আপনারাও চেষ্টা করবেন
এই মাংসটা যেন ভালো মতো সিদ্ধ হয়। আমি এখন ঢাকনাটা দিয়ে মাংসগুলো রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর মাংসটা আবার একটু আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব। দেখুন একদম মাংসটা একবার শুকনা শুকনা, এখানে কোনো জল বেশি নাই, একদম রসালো, একদম সফট। আপনারা চাইলে ঘরে এই অল্প মাংস রান্না করে এভাবে রেসিপিটি তৈরি করতে পারেন। আপনাদের মেহমান আসলে আপনারা শর্টকাটে এই কম মশলা দিয়ে এরকম একটি ভালোভাবে গরু মাংস রান্না করার টিপস আপনারা অবশ্যই জেনে রাখবেন। তো এই ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইন আপনারা শেয়ার করে রেখে দিবেন। অনেক মজাদার একটি রেসিপি গরু মাংস। মাশাআল্লাহ, দেখুন আমার মাংস কালারটা অনেক অসাধারণ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটু ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমরা একটা ভিডিও বাইরে তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনাদের জন্য এই ভিডিওগুলো ছাড়ি। আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন আমার কাজে আসবেন অবশ্যই।